হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর সবাইকে জানাই গুড মর্নিং। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, সবার দিনটা ভালো কাটুক, সবাই সুস্থ সবল থাকো, এই কামনাই করি। আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজ সারাদিন কি করলাম সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে সকাল 6টা। আর আজকের আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ বাড়িতে আজকের একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে আমার বর 2 মাস পরে বাড়িতে এসেছে, তো একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর বাবা, দিদি, দাদাবাবুকেও ডেকেছে বাড়িতে, তাই রান্নার একটা ঝামেলা আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখানে বাবা হচ্ছে সবজি বাজার করে নিয়ে এসছে, আর মুরগি মাংসটা নিয়ে এসছে। তো আমি এখানে এই যে মশলাগুলো করে নিচ্ছি। আর মা এখানে দেখো এই যে মুরগি মাংসটা তুলে দিয়েছে। আর খাসি মাংসও হবে। খাসি মাংসটা হচ্ছে বর এখনো বাজার থেকে নিয়ে আসেনি, তো ও নিয়ে এলে তারপরে হবে। মা এখানে মুরগি মাংসটা রান্না করে নিচ্ছে, আর ওদিকে হচ্ছে বর মাংস নিয়ে এলে তারপর আমি খাসি মাংসটা করব। তো এখানে নিয়েও চলে এসছে, আর আমি ভালো করে একটা একটা করে মাংসগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি। আর মাংসটা প্রচুর চর্বি ছিল, তো আমি কিছু চর্বি আমি তুলে রেখে দিয়েছি, আর এখনও মাংসের মধ্যে চর্বি আছে। তাই এখানে আমি মশলা করার সময় আমি খুব একটা বেশি তেল দেইনি, অল্পই তেল দিয়েছিলাম। এখানে আমি মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, কারণ ওই মাংস তো চর্বি যেহেতু আছে প্রচুর তেল বেরোবে। তো আমরা সবাই খাসি মাংস খাই না, তাই 2 রকমেরই মাংস হচ্ছে। আর আমার বর তো মুরগি মাংস একদম পছন্দই করে না, আর ও খাসি মাংসটা খেতে খুব ভালোবাসে। তো তাই আজকে আমি রান্না করছি, আর যেহেতু 2 মাস পরেও বাড়িতে ফিরেছে, তো আমি রান্না করছি মাংসটা। আর ও খাসি মাংস খেতেও খুব ভালোবাসে। তো এখানে মশলাটা কষিয়ে নিয়ে যে আমি মাংসটা তুলে দিয়েছি। তো এখানে মশলাটা আমি অনেক সময় কষিয়ে নিয়ে তারপরে যে মাংসটা আমি তুলে দিয়েছি। আর মাংসটা আনতে একটু দেরি করেছে বলে না আমি মাংসটা দাবিয়েও রাখতে পারিনি। তো এখানে আমি তবুও মাংসটাকে অনেক সময় ধরে আমাকে কষাতে হবে, যেহেতু খাসি মাংস। আর এখানে দেখো এই যে মুরগি মাংসটা প্রায় হয়েই গেছে। আর এখানে আমি এই যে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। আর মাংস অনেকটা জলও বেরিয়ে গেছে এবারে। তো এখানে আমি গরম মশলা, জিরে গুঁড়ো আমি দিয়ে আবার আমি নেড়ে নেব। আর এই যে দেখো কত জল বেরিয়ে গেছে। আমি একটু দইও দিয়েছিলাম, যাতে মাংসের একটা যে গন্ধ থাকে গন্ধটা যাতে চলে যায়। তারপরে আবার একটু টমেটো সস দিয়ে অনেক সময় ধরে নাড়তে হয়েছিল, যেহেতু খাসি মাংস। আর আমি আগে থেকে আমি দাবিয়েও রাখিনি। আর আলু দিয়ে আবার অনেক সময় আমি নেড়ে চেড়ে এই যে জল দিয়েছি। এবারে হচ্ছে আমি প্রেশার কুকারে আমি ভরে দেবো। আর এখন মাংস মোটামুটি 4টে থেকে 5টা সিটি দিলেই হয়ে যায়। আর একটু কাসুরি মেথি দিয়েছিলাম ওর মধ্যে, বেশ একটা ভালো ফ্লেভার আসে। তো এখানে এই যে মাংসটাও রেডি হয়ে গেছে। আর আমিও স্নান করে এই যে ছাদে চলে এসেছি। আর হালকা হালকা না টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। একটু আগে রোদ ছিল, আবার দেখো এই বৃষ্টি চলে এলো। আমি ওইগুলো হালকা হালকা শুকিয়ে গেছে বলে ওইগুলো আমি বাড়িতে মিলে দিয়েছি। আর এই যে ভেজা জামা কাপড়গুলো আমি আবার ছাদে মিলে দিচ্ছি, নাহলে অত জামা কাপড় কোথায় মিলবো। দেখো মেঘ পুরো সেজে আছে। বর্ষাকাল আমার ভালোই লাগে, কিন্তু একটা বিরক্তিকর জিনিস কি বলতো, যে এই যে যখন অনর্গল বৃষ্টি হতে থাকে 2 দিন 3 দিন ধরে, তখন এই যে জামা কাপড়গুলো বাড়ির মধ্যে মিলে রাখতে হয়। আর একটা বাড়ির মধ্যে মিলে রাখলে একটা ভ্যাপসানা একটা গন্ধ চলে আসে। এটা একটা বিরক্তিকর ব্যাপার। আর হচ্ছে এই যে যখন তখন বৃষ্টি আবার রোদ এরকম হলে, এই যে সব কিছু হয়তো রোদে মিলে দিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে এলো, আবার সব কিছু তুলতে হলো। আবার একটু রোদ বেরোলে আবার মিলতে হলো। এইগুলো একটা অস্বস্তিকর ব্যাপার হয়। না হলে কিন্তু বর্ষাকাল ভালোই লাগে।
ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, বৃষ্টি পড়ে, একটা রোম্যান্টিক রোম্যান্টিক মনে হয়। তো এখানে আমি একটু মুখে ক্রিম মেখে নিয়েছি, যেহেতু আমার স্কিনটা ড্রাই, আর এই যে বর্ষাকালে স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যায়, তাই একটু মুখে ক্রিম মেখে নিয়েছিলাম। তারপর আমি পুজো করছি। আর ওদিকে বাবা দাদাবাবুকে ফোন করে বলছে যে তোমরা এখনও আসোনি কেন? তো ওরা আগে থেকে কিছু বলেই রাখেনি যে আমরা যাব না, বললো যে আমাদের হঠাৎ করে এরকম একটা অসুবিধা হয়ে গেছে, তাই আর যেতে পারবো না। তো কত কিছু রান্না হয়েছে, এবারে এত কিছু রান্না মানে আমরা খাবো কি করে, খেয়ে বেশিও হয়ে যাবে। তো কত কিছু রান্না আগে থেকে বলেনি যে এরকম আসতে পারবে না, এই যে রান্না হয়ে গেছে, তারপর ফোন করতে তখন বললো যে যেতে পারবো না। মানে রাগও ধরে, কি আর করব, তাদেরও অসুবিধায় পড়ে গেছে, আসতে পারেনি। তো এখানে দেখো অনেক কিছুই রান্না হয়েছিল। এই যে লাউ খাড়া চচ্চড়ি, কার কার খেতে ভালো লাগে লাউ খাড়া? আমার তো বেশ ভালোই লাগে, আমার বরের তো আরও ভালো লাগে। আর এখানে তো এই যে মুরগি আর খাসির দু রকমের মাংস আছে। আর হচ্ছে একটা চচ্চড়ি হয়েছিল তোমার, চিচিঙ্গার চচ্চড়ি। আর এখানে আম আর দই ছিল। তো আমরা সবাই খেয়ে দিয়ে সবাই রেস্ট নিচ্ছি। আর আমি এদিকে একটু, এই যে সোফাটা পুরো একদম নোংরা হয়ে আছে। আমার ভাই সারাক্ষণ খালি মানে যত গুছিয়ে রাখো বই খাতাকে যেন এলোমেলো করে রেখে দেবে প্রত্যেকটা দিন। তো এখানে আমি একটু সোফাটা ঝেড়ে নিচ্ছি, সোফার মধ্যে মানে এত নোংরা হয়ে আছে, সব জমে থাকে। আমি এখানে সোফাটা ঝেড়ে তারপরে আমি গুছিয়ে নেব, কারণ প্রত্যেক দিনই নোংরা করে রেখে দেয়। প্রত্যেক দিন গুছিয়ে রাখবো আর প্রত্যেক দিন এরকমই করে রাখবে, কি বলবো। এত বড় হয়ে গেছে, কথা বললেও শোনে না। আর বই খাতাগুলোকে তো বলি আরে তুই গুছিয়ে রাখ গুছিয়ে রাখ, তো ওই বই খাতাগুলো আপাতত একটু যত্ন করে রাখ, সেটাও ঠিকঠাক করতে পারে না। তো এখানে আমি এই যে বই খাতাগুলো একটু ওর গুছিয়ে রেখে দেবো। আর এই যে এখানে এই যে টেবিল ক্লথটা আমি চেঞ্জ করে নেব, যেহেতু এটা বেশ কয়েকদিন ধরে পাতা আছে। আর বাড়িতে এত ধুলো পড়ে, প্রত্যেক দিন মুছে রাখবে, কোথা থেকে যে আবার পরে দিন দেখো সেই ধুলো পড়ে গেছে, কোথা থেকে যে এত ধুলো ঢুকে যায় কে জানে। প্রত্যেক দিন সব কিছু ঝেড়ে ঝুড়ে রাখি, সেই আবার প্রত্যেক দিন ধুলো হয়। এখানে টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে ওর পড়ার যে বই খাতাগুলো আছে, আমি এইগুলো এবার একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর বিরক্তি লাগছে, কিন্তু মানে আমিও যখন ছোট ছিলাম না, এরকম বই খাতাকে এরকম এলোমেলোভাবে রেখে দিতাম। মা কত বকাবকি করতো, আরে বই খাতাগুলো আপাতত একটু গুছিয়ে রাখ, কোনো কিছুই তো কাজ করিস না, তো এটা আপাতত নিজের কাজটা আপাতত কর। সেটাই করতাম না। আর বেশি বললে বলতাম বেশি বলো না তো, তুমি করে দাও। আর এখন দেখো মানে ভাই এরকম করে রেখেছে বলে এখানে রাগারাগি করছি। তো সবার কাজ, যে যা নিজের কাজ নিজেই করে রাখা ভালো। এখানে আমার বই খাতাগুলো গোছানো হয়ে গেছে প্রায়। তারপরে আমি সব কিছু ঝেড়ে ঝুড়ে নেব। এই সব কিছু আমার গোছানো হয়ে গেছে, এবারে আমি একটু ঝেড়ে নিচ্ছি। প্রচুর ধুলো হয়, প্রচুর। রাস্তার ধারে বাড়ি নয়, তবুও এত ধুলো হয়ে যায়। আর এই যে সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর এরকম সব বেরিয়েছে। আর যেহেতু আমি পুজো করে নিয়েছিলাম দুপুরবেলা, তাই আর নোংরাগুলোকে আর বাইরে ফেলবো না, এগুলো আমি তুলে নেব, তুলে আমি ডাস্টবিনে করে রেখে দেবো, পরে এগুলো ফেলে দেবো। তো এখানে আমার সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। সব কিছু বলা ভুল, কারণ মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ ঠিক বেরিয়ে আসে। তো আমি মোটামুটি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই ছিল আজকের আমার ব্লগ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব